হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে রান্না করব শুটকি মাছ দিয়ে মিষ্টি লাউ রান্না করব। তো শুটকি মাছ দিয়ে মিষ্টি লাউ খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু আমি এই অবস্থায় এখন কিছুই খেতে পারতেছি না। তো যেহেতু আমি মা হব, এর জন্য কোনো মাছ মাংস কোনো কিছুই খেতে পারি না। তো মনে হলো যে একটু মিষ্টি লাউ দিয়ে আর শুটকি মাছ দিয়ে যদি খেতে পারি, এর জন্য আজকে নিজে রান্না করতে চলে আসলাম। তো এখন তো আমার শাশুড়ি রান্না করে, এর জন্য আমি কোনো ভিডিও দিতে পারি না। মানে ধোঁয়ার, মানে মাটির চুলার যে ধোঁয়ার গন্ধ, এটা আমি সহ্য করতে পারি না। তারপরে এই যে রান্না করলে রান্নার যে একটা, মানে একটা অন্যরকম একটা সেন্ট আছে, এটা সহ্য করতে পারি না। তারপরে গ্যাসের চুলারও কোনো কিছু সহ্য করতে পারি না। মানে এই অবস্থা আসলে জানে যারা মা হয়েছে তারা কোনো কিছুই ভালো লাগে না। তো আজকে মনে হলো নিজের হাতে একটু শুটকি দিয়ে লাউ দিয়ে রান্না করে আর আমার বন্ধুদেরকে একটু ভিডিও দিই। কতটা দিন ধরে ভিডিও দিতে পারি না। তো এখানে সব কিছুই আমি দিয়ে দিলাম: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর কিছু শুটকি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে আমি এখানে একটু আদা জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখানে লাউগুলা দিয়ে দিব। তো আমি কথা বলতেছি, তারপর আমার খুবই অস্থিরতা লাগতেছে। তো এই অবস্থায় যে যে মা হয়েছে, তো সে বলতে পারবে যে কতটা কষ্ট, যে মা যখন একটা মায়ের পেটে যায় তখন কতটা যে মানে কষ্ট, যাকে বলে প্রেগনেন্সিতে অনেক কষ্ট। তো আসলে খুবই কষ্ট মা হওয়ার যন্ত্রণা। তো সবাই দোয়া করবেন আমার জন্য, তাড়াতাড়ি যেন আমি সুস্থ হয়ে যাই আর আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারি রান্না। তো কতটা দিন ধরে আমি, প্রায় 1-1.5 মাস ধরে আমি কোনো ভিডিও দিতে পারি না, খুবই খারাপ লাগে। তো তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো এখানে আমি আরেকটু পানি দিয়ে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে ভুলবেন না। তো দেখেন কত সুন্দর হয়েছে তরকারি কালার। তো এখন আমি ভাত খাবো, দেখি খেতে পারি কিনা।